আজকে ক্লাস 8-এর কোষে দেখি 14 প্রশ্নমালার অঙ্কগুলো করছি। এখানে প্রথমে একের দাগে গসাগু নির্ণয় আছে। তাহলে গসাগু বলতে কি বোঝায়? গসাগু বলতে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখানে দুই বা ততোধিক রাশির গসাগু যখন নির্ণয় করব তখন তাদের মধ্যে যে সাধারণ অংশ থাকবে সেটাই গসাগু হিসেবে আসবে, কিংবা সংক্ষেপে আমরা বলতে পারি যে ওই রাশিদ্বয়ের মধ্যে বা বহু রাশির মধ্যে যেটা সাধারণ লোয়েস্ট পাওয়ার রয়েছে সেটাকে নেব, পাশাপাশি সংখ্যাগুলোর গসাগুকে নেব। তা এখন অঙ্ক আরম্ভ করছি। তাহলে 4a² এটা সমান লেখা যাবে 2 × 2 × a × b × b। এরপরে 20ab² এটা সমান লেখা যাবে 2 × 2 × 5 × a × b × b। তাহলে গসাগু কী হবে? তাহলে নির্ণেয় গসাগু সমান, হবে এখানে আমরা পাচ্ছি 2 × 2, এখানে পেলাম b × b সমান হচ্ছে 4ab²। এটা হলো। এরপর নেক্সট অঙ্ক 2-এর অঙ্কটা তুলছি। 2-এর অঙ্কে আছে 5p² q² 10p² 10p² q² 25p4 q3। তাহলে এখানে এই অঙ্কগুলো আমরা লিখতে পারি। তাহলে 5p² q² সমান 5 × এইভাবে সরাসরি লিখছি p² × q²। এরপরে এখানে 10p² q² সমান 5 × 2 × p² × q²। 25 p⁴ q³ এটা লেখা যাবে 5 × 5 p⁴ × q³। আমি যেটা বলছিলাম যে সাধারণ অংশ, তাহলে গসাগু সমান এখানে 5 আসছে, আর লোয়েস্ট কমন পাওয়ার কি p² p4, তার মানে হচ্ছে p², আর কিউ রাশির ক্ষেত্রে q² q³ অর্থাৎ q²। তাহলে এটাই হচ্ছে গসাগু। পরের অঙ্ক হচ্ছে 3-এর দাগের অঙ্ক। 3-এর দাগের অঙ্কটা করছি। তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। 7y³ z6 21y² 14z²। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 7y³ z6 সমান 7 × y³ × z6, এরপর 21y², 7 × 3 × y², 14
জেড স্কোয়ার সমান 7 ইন্টু জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে গসাগু হচ্ছে 7, এরপরে ওয়াই যুক্ত রাশির ক্ষেত্রে দুটোর মধ্যে আছে, তৃতীয়টাতে নেই, এটা হচ্ছে না। এরপরে জেড যুক্ত রাশির ক্ষেত্রেও সবগুলোর মধ্যে নেই, অতএব গসাগু হচ্ছে 7। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এখন 4 দাগের অঙ্কটা করছি। 4 দাগের অঙ্কটা হচ্ছে 3a স্কোয়ার বিসি, তারপরে হচ্ছে 12a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, শেষের অংশ হচ্ছে 9a5 b4। তাহলে আমরা লিখতে পারি 3a স্কোয়ার বি সি সমান 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি ইন্টু সি, আবার 12a স্কোয়ার b4 সি স্কোয়ার সমান লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কোয়ার, শেষের অংশ 9a টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4 সমান লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু এ টু দি পাওয়ার 5 ইন্টু বি টু দি পাওয়ার 4। তাহলে গসাগু কী হবে? তাহলে গসাগু সমান আমরা সংখ্যার ক্ষেত্রে পাচ্ছি 3, এরপরে এ যুক্ত রাশির ক্ষেত্রে এ স্কোয়ার a5, লোয়েস্ট পাওয়ার হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হলো বি যুক্ত রাশির ক্ষেত্রে b4, তাহলে বি হলো সি যুক্ত রাশির ক্ষেত্রে সি স্কোয়ার, তৃতীয়টাতে নেই, সুতরাং গসাগু হলো 3a স্কোয়ার বি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এরপরে আছে লসাগু নির্ণয়। 2 দাগের 1, এখানে 2 দাগের 1-এ লসাগু নির্ণয় করতে হবে। 2x স্কোয়ার ওয়াই কিউব 10x কিউব ওয়াই। তাহলে লসাগু বলতে কি বোঝায়? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লসাগু সমান লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে লসাগু আমরা কীভাবে নির্ণয় করব? লসাগুর ক্ষেত্রে সংখ্যাগুলোর লসাগুর পাশাপাশি রাশিগুলোর সর্বোচ্চ ঘাত যেটা, সেটাকে আমরা লসাগু হিসেবে আনব। তাহলে আমার যে রাশিগুলো রয়েছে, প্রথম রাশি হচ্ছে 2x স্কোয়ার ওয়াই কিউব, এটাকে লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব। তারপরে রয়েছে 10 ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই সমান তাহলে 2 ইন্টু 5 ইন্টু এক্স কিউব ইন্টু ওয়াই। লসাগু সমান 2 ইন্টু 5, তাহলে এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক্স কিউব, তাহলে এক্স কিউব লিখব। এখানে ওয়াই যুক্ত রাশির ক্ষেত্রে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে ওয়াই কিউব, তাহলে 10x কিউব ওয়াই কিউব, এটাই নির্ণেয় লসাগু। তাহলে লসাগুর ক্ষেত্রে আমরা কীভাবে করলাম? লসাগুর ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোর লসাগুর পাশাপাশি যেগুলো রাশিগুলোর হাইয়েস্ট পাওয়ার যেটা, সেগুলোকে নিলাম। এবার 2 দাগে 2, 7p স্কোয়ার কিউ কিউব, 7p স্কোয়ার কিউ কিউব, 35p কিউব কিউব, 42p কিউব 4। তাহলে
7 পি স্কোয়ার কিউ কিউবকে লিখতে পারি, এটা সমান লেখা যাবে 7 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ কিউব, 35 পি কিউব সমান লিখতে পারি 7 ইন্টু 5 ইন্টু পি কিউব ইন্টু কিউব, 42 পি কিউব 4 সমান 7 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু পি ইন্টু কিউ টু দি পাওয়ার 4। অতএব লসাগু সমান সংখ্যাগুলোর ক্ষেত্রে আমরা 7 পেলাম, এরপরে 5 পেলাম, এদিকে 2 ইন্টু 3, তাহলে পি যুক্ত রাশির ক্ষেত্রে পি কিউব পি, তাহলে পি স্কোয়ার পি কিউব পি, তাহলে হচ্ছে পি কিউব। এরপরে কিউ যুক্ত রাশির ক্ষেত্রে কিউ কিউব কিউ 4, তাহলে কিউ 4। তাহলে আমার লসাগু হচ্ছে, তাহলে 5 7 35, 35 × 70, তাহলে 210 পি কিউব কিউ 4। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, না বুঝতে পারলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এরপরে 3 দাগের অঙ্কটা, 3 দাগের অঙ্কটা হচ্ছে 5a5b 5a5b 15ab স্কয়ার c, তারপরে আছে 25 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, এরকম রয়েছে। তাহলে এগুলো সমান আমি লিখতে পারি 5 ইন্টু a5 ইন্টু b, এটা সমান 5 ইন্টু 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার ইন্টু সি, এটা সমান লিখতে পারি 5 ইন্টু 5 এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি। তাহলে লসাগু সমান কী হবে? তাহলে নির্ণয় লসাগু সমান সংখ্যার ক্ষেত্রে 5 আসলো, আবার 3 আসলো, আর একটা 5 আসলো। এবার রাশির ক্ষেত্রে a5 a স্কোয়ার, তাহলে হবে a5, বির ক্ষেত্রে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার আসলো, আর সি এর ক্ষেত্রে সি, তাহলে ইন্টু সি। তাহলে লসাগু সমান হচ্ছে 75 a5 বি স্কোয়ার সি। এটা হয়ে গেল। এরপরে 2 দাগের 4 করব। তাহলে 2 দাগের 4 কি আছে? 2 দাগের 4 আছে 11 স্কোয়ার বিসি স্কোয়ার, 11 এ স্কোয়ার বিসি স্কোয়ার, 33 এ স্কোয়ার বি স্কোয়ার সি, 55 এ স্কোয়ার বি সি স্কোয়ার, এরকম রয়েছে। তাহলে এগুলো সমান লিখতে পারি 11 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি ইন্টু সি স্কোয়ার, এটা 11 ইন্টু 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি, এখানে লিখতে পারি 11 ইন্টু 5 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি ইন্টু সি স্কোয়ার। তাহলে লসাগু কী হবে? লসাগু সমান, তাহলে 11 আসছে, 3 আসছে, 5 আসছে, রাশিগুলোর মধ্য থেকে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আসলো, বি যুক্ত রাশির ক্ষেত্রে বি স্কোয়ার বি, তাহলে বি স্কোয়ার আসলো,
সিযুক্ত রাশির ক্ষেত্রে সি স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার আসলো। তাহলে আমার লসাগু হচ্ছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে 165, 33, তাহলে 165 এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এখন 3-এর 1-এর দাগের অঙ্কগুলো করছি। 3-এর অঙ্কগুলো গসাগু নির্ণয় করতে হবে। তাহলে 3-এর 1-এরটা হচ্ছে 5x × x + y x³ - x y²। তাহলে প্রথম রাশিমালা থেকে আমরা লিখতে পারি, এখানে সেই রকম কিছু নেই, 5x × x + y। এখানে দ্বিতীয়টা থেকে যদি x কমন নিই তাহলে x² - y² হলো, এটা সমান x × x + y × x - y। তাহলে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, সাধারণ অংশ কী আছে সেটা দেখব। তাহলে বাইরে যেটা রয়েছে 5 এখানে নেই, x এখানে রয়েছে x, তাহলে গসাগু সমান x ইন্টু, তাহলে এখানে রয়েছে x + y হলো, তাহলে গসাগু সমান x × x + y। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা কি করলাম, বা 2 বা ততোধিক রাশির ক্ষেত্রে উৎপাদকে ভাঙলাম এবং সাধারণ অংশ নিলাম, সেটাই হচ্ছে তার গসাগু। এরপরে 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কে আছে x³ - 3x²y, আর দ্বিতীয় অংশ হচ্ছে x² - 9y²। তাহলে প্রথম অংশ থেকে পাচ্ছি, আমরা যদি x² কমন নিই তাহলে পাচ্ছি x - 3y পাচ্ছি। এরপরে দ্বিতীয় অংশ থেকে আমরা এটাকে এরকম লিখতে পারি, x² - 3y² সমান হচ্ছে x - 3y × x + 3y। তাহলে সাধারণ অংশ আমরা কি পাচ্ছি, সাধারণ অংশ পাচ্ছি x - 3y। তাহলে গসাগু সমান হচ্ছে x - 3y। এরপরে পরের অঙ্ক 3-এর দাগের অঙ্ক, 3-এর 3। তাহলে তোমরা এখানে যদি কোনো অসুবিধায় পড়ো বা বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে 2x × a - x এর হোল স্কোয়ার, 4a² x × a - x এর হোল কিউব। তাহলে প্রথম অংশ থেকে আমরা লিখতে পারি কি, 2x × a - x × a - x। দ্বিতীয় অংশ থেকে আমরা লিখতে পারি 2 × a × x × a - x। তাহলে গসাগু কী হবে, গসাগু সমান, তাহলে 2 আমরা পেলাম, 2 এখানে বাইরে রয়েছে a, এখানে রয়েছে a আসলো, বাইরে x, এখানে x, তাহলে 2x। এই দিক থেকে a - x, আবার a - x। তাহলে গসাগু হচ্ছে 2x × a - x এর হোল স্কোয়ার। এরপরে 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কে আছে x² - 1, x² - 1, x² - 2x + 1, x³
প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র থেকে এখান থেকে পাচ্ছি এক্স মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, এখান থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এটাকে যদি মিল টার্মে ভাঙি তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2, পাচ্ছি এক্স কমন নিলে এক্স প্লাস 2 মাইনাস 1 এক্স প্লাস 2, তাহলে পেলাম এক্স ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে গসাগু কী হবে, তাহলে গসাগু সমান আমরা এক্স মাইনাস 1 পেয়েছি এখানে, কিন্তু দ্বিতীয়টাতে নেই, দ্বিতীয়টাতে আছে, তৃতীয়টাতে আছে। তাহলে গসাগু হচ্ছে এক্স মাইনাস 1, এরপরে এক্স প্লাস 1 আমার নেই, এক্স মাইনাস 1 এক্স প্লাস 2, তাহলে গসাগু হচ্ছে এক্স মাইনাস 1। এক্স মাইনাস 1 তিনটি রাশির মধ্যেই রয়েছে। এরপরে 5 দাগের অঙ্ক, তাহলে 5 দাগের অঙ্কে আছে a square minus 1 a cube minus 1 a square plus a minus 2, এখান থেকে লিখতে পারি এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান a মাইনাস 1 ইন্টু a প্লাস 1, এখান থেকে লিখতে পারি এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব সমান a মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, আর এখান থেকে এটাকে মিল টার্মে ভাঙতে হবে, এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ মাইনাস 2, এ কমন নিলে এ প্লাস 2 মাইনাস 1 কমন নিলে এ প্লাস 2, তাহলে এ প্লাস 2 কমন গেল, এ মাইনাস 1। তাহলে গসাগু কী হবে, তাহলে গসাগু সমান আমরা এ মাইনাস 1, দ্বিতীয়টাতে এ মাইনাস 1, তৃতীয়টাতে এ মাইনাস 1, এ মাইনাস 1 পেলাম, এখানে এ প্লাস 1 থাকলে অন্যগুলোতে নেই, এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 থাকলে অন্যগুলোতে নেই, এ প্লাস 2 ক্ষেত্রেও তাই, সুতরাং গসাগু হলো এ মাইনাস 1। এরপর নেক্সট 6 দাগের অঙ্ক, তাহলে আমরা দেখছি যে যেটি সাধারণ হচ্ছে সেটি হচ্ছে গসাগু। তাহলে 6 দাগের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, তারপরে আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, লাস্টের অংশ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এদের প্রথমে উৎপাদকে ভাঙতে হবে। তাহলে প্রথমের ক্ষেত্রে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস x প্লাস 2, x কমন নিলে x প্লাস 2, 1 কমন নিলে x প্লাস 2, তাহলে আমরা পাচ্ছি x প্লাস 2 ইন্টু x প্লাস 1। দ্বিতীয়টার উৎপাদকে ভাঙলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3, x কমন নিলে x প্লাস 3, 1 কমন নিলে x প্লাস 3, তাহলে হচ্ছে x প্লাস 3 ইন্টু x প্লাস 1। তৃতীয়টা যদি উৎপাদকে ভাঙি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, x কমন নিলে x প্লাস 3 প্লাস 2 কমন নিলে x প্লাস 3, তাহলে পাচ্ছি x প্লাস 3 ইন্টু x প্লাস 2। তাহলে তিনটি রাশিমালার মধ্য থেকে আমরা সাধারণ অংশ কী পাচ্ছি দেখব, x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1, কিন্তু তৃতীয়টাতে নেই। x প্লাস 2-র ক্ষেত্রেও দুটোতে আছে,
নেই, এক্স প্লাস থ্রির ক্ষেত্রেও তাই। তাহলে গসাগু সমান কী হবে? এক্ষেত্রে যেহেতু কোনো কিছু কমন হচ্ছে না, তাহলে গসাগু সমান হবে 1। নেক্সট অঙ্ক 7-এরটা। এরপরে 7-এর অঙ্কটা করছি। 7-এর অঙ্কতে রয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স জেড প্লাস ওয়াই জেড, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এগুলো রয়েছে। এখানেও আগে উৎপাদকে ভাঙবো, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস ওয়াই, এখানে জেড কমন নিলে এক্স প্লাস ওয়াই, এখানে এটা তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এটা সমান লেখা যায় এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে গসাগু সমান আমরা কি পাচ্ছি? গসাগু সমান পাচ্ছি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই পেলাম। তাহলে ছাত্রছাত্রীগণ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে 8-এর দাগের অঙ্কটা হচ্ছে 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4, 12 ইন্টু এক্স কিউব প্লাস 8, 36 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। তাহলে প্রথম অংশ যদি উৎপাদকে ভাঙি তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2, ভিতরে হচ্ছে এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2। এরপরে দ্বিতীয় অংশ যদি আমরা উৎপাদকে ভাঙি আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3, ভিতরে হচ্ছে এক্স এর হোল কিউব প্লাস 2 এর হোল কিউব। তাহলে এখান থেকে পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3 এক্স প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4। এটা এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা থেকে হলো। লাস্টের অংশে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 হলো, ভিতরেরটা মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, এখান থেকে পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 5, 2 কমন নিলে এক্স মাইনাস 5, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3, ভিতরে হচ্ছে এক্স মাইনাস 5 এক্স প্লাস 2। তাহলে এখান থেকে আমরা গসাগু কী পাবো? এখানে বাইরে আমরা দেখতে পাচ্ছি 2 ইন্টু 2 ইন্টু 2, দুটো করে 2 কমন রয়েছে। তাহলে গসাগু সমান আমরা পাচ্ছি 2 ইন্টু 2, কারণ অন্যান্য 3 থাকলেও কমন হচ্ছে না, সুতরাং 2 ইন্টু 2। আর রাশির ক্ষেত্রে এক্স মাইনাস 2 কমন হচ্ছে না, একটাতে রয়েছে এক্স প্লাস 2, এক্স প্লাস 2টা আমরা তিনটার ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। তাহলে ভিতরে হবে এক্স প্লাস 2 সমান 4 ইন্টু এক্স প্লাস 2, এটাই নির্ণেয় গসাগু। এরপরে 9-এর দাগের অঙ্কটা করব। 9-এর দাগের অঙ্কটায় রয়েছে a square minus b square minus c square plus 2bc b square minus c square ac। তাহলে
তিনের 9 দাগের অঙ্কটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc, b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ac, c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2abc। তাহলে প্রথম অংশ যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি, a স্কয়ার মাইনাস এখানে হচ্ছে b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার মান হচ্ছে এর হোল স্কয়ার, এদিকে হচ্ছে b মাইনাস c এর হোল স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি a প্লাস b মাইনাস c, তারপরে পাচ্ছি a মাইনাস b প্লাস c। দ্বিতীয় অংশ যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে এখান থেকে পাচ্ছি b স্কয়ার, এখানে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, তাহলে b এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস c এর হোল স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি b প্লাস a মাইনাস c ইন্টু b মাইনাস a প্লাস c। তৃতীয় অংশ যদি উৎপাদকে ভাঙি আমরা পাচ্ছি এখানে পাচ্ছি c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে c এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কয়ার, তাহলে কি হচ্ছে c প্লাস a মাইনাস b ইন্টু c মাইনাস a প্লাস b। তাহলে এখান থেকে আমরা দেখতে পারি a প্লাস b মাইনাস c, a প্লাস b মাইনাস c আমার কমন নেই, তাহলে a মাইনাস b প্লাস c যদি দেখি a মাইনাস b প্লাস c, a মাইনাস b প্লাস c, এখানে রয়েছে a মাইনাস b প্লাস c, তাহলে a মাইনাস b প্লাস cও থাকছে না। তাহলে সেক্ষেত্রে আমার গসাগু হবে, তাহলে নির্ণেয় গসাগু সমান 1। তাহলে নেক্সট অঙ্ক হচ্ছে 10 দাগের অঙ্ক। এখন 10 দাগের অঙ্কটা করছি। প্রথম অঙ্কটা হচ্ছে এক্স কিউব মাইনাস 16x, দ্বিতীয় অংশ হচ্ছে 2x স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 4x, তৃতীয় অংশ হচ্ছে 2x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 28x। তাহলে প্রথম অংশে যদি উৎপাদকে ভাঙি তাহলে আমরা এখানে x কমন নিলে পাচ্ছি x স্কয়ার মাইনাস 16 সমান x ইন্টু x এর হোল স্কয়ার মাইনাস 4 এর হোল স্কয়ার সমানে আমরা পাচ্ছি x ইন্টু x মাইনাস 4 ইন্টু x প্লাস 4। দ্বিতীয় অংশ থেকে আমরা পাচ্ছি, তাহলে এখানে x কমন নিচ্ছি, x কমন নিলে কি হচ্ছে এখানে রয়েছে, তাহলে এখানে যেহেতু এটা x কিউব রয়েছে তাহলে x কমন নিলে হচ্ছে 2x স্কয়ার প্লাস 9x প্লাস 4, এটাকে উৎপাদকে ভাঙলে হচ্ছে 2x স্কয়ার প্লাস 8x প্লাস x প্লাস 4, তাহলে আমরা পাচ্ছি x, তাহলে 2x কমন নিলে x প্লাস 4, 1 কমন নিলে x প্লাস 4, তাহলে আমরা পেলাম x ইন্টু 2x প্লাস 1 ইন্টু x প্লাস 4, এটা পেলাম। এরপরে তৃতীয় অংশ যদি আমরা উৎপাদকে ভাঙি এখানেও আমরা x কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে 2x স্কয়ার প্লাস x মাইনাস 28 হচ্ছে, তাহলে এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, তাহলে 2x স্কয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস 28, তাহলে x ইন্টু 2x কমন নিলে x প্লাস 4 হচ্ছে, মাইনাস 7 কমন নিলে x প্লাস 4, তাহলে আমরা পেলাম x ইন্টু x প্লাস 4 ইন্টু 2x মাইনাস 7। তাহলে আমাদের উৎপাদক বিশ্লেষণ কি হবে, বাইরে x এর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি x রয়েছে,
তিনটার ক্ষেত্রে রয়েছে। তাহলে গসাগু সমান এক্স ইন্টু ভিতরে কি রয়েছে এক্স মাইনাস ফোর, সব জায়গায় নেই, এক্স প্লাস ফোর সব জায়গাতে রয়েছে। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ফোর, এটাই হচ্ছে নির্ণেয় গসাগু। এরপরে পরের দাগের অঙ্ক 11 দাগের অঙ্ক। তাহলে অনেক অঙ্ক হয়ে গেল। তোমরা যদি বুঝতে অসুবিধা অনুভব করো আমাকে কমেন্ট বক্সে জানাবে। এরপরে 11 অঙ্কটা হচ্ছে 4x স্কয়ার মাইনাস 1 8x কিউব মাইনাস 1 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1। তাহলে এক্ষেত্রে যদি আমরা উৎপাদকে ভাঙি, প্রথম অংশ থেকে পাচ্ছি 2x এর হোল স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার সমান পাচ্ছি 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1। দ্বিতীয় অংশে এটা হবে 2x এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব। তাহলে এখান থেকে পাচ্ছি 2x মাইনাস 1 ইন্টু এটা হচ্ছে তাহলে 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার প্লাস এবি বলতে হবে 2x আর প্লাস 1। তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা থেকে হলো। পরেরটার ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি 2x এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 এর হোল স্কয়ার, তার মানে হচ্ছে 2x মাইনাস 1 এর হোল স্কয়ার সমান 2x মাইনাস 1 ইন্টু 2x মাইনাস 1। তাহলে আমরা গসাগু পাচ্ছি 2x মাইনাস 1 2x মাইনাস 1, এই 2x মাইনাস 1 হচ্ছে গসাগু। অতএব গসাগু সমান 2x মাইনাস 1। এরপরে 12 দাগের অঙ্ক করব। তাহলে 12 দাগের অঙ্কে রয়েছে 12 দাগের অঙ্কের মধ্যে আছে x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 10x। এরপরে দ্বিতীয় অংশ x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 8x। শেষের অংশ হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব প্লাস মাইনাস 14। আচ্ছা, তাহলে 12 দাগের অঙ্কটা হচ্ছে x কিউব মাইনাস 3x স্কয়ার মাইনাস 10x। তারপরে অংশ হচ্ছে x কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 8x। লাস্টের অংশ হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কয়ার। তাহলে প্রথম অংশের উৎপাদক বিশ্লেষণ করতে গেলে প্রথমে আমি x কমন নিচ্ছি। তাহলে x কমন নিলে আমি পাচ্ছি x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 পাচ্ছি। তাহলে 10 পেলে এটার আমি মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙবো। তাহলে x ইন্টু এক্স স্কোয়ার, তাহলে মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10। তাহলে আমি পাচ্ছি x মাইনাস 5। তাহলে x কমন নিলে x পেলাম। তাহলে এখানে x ইন্টু এক্স মাইনাস 5 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে পাচ্ছি x ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 2। তাহলে দ্বিতীয় অংশ থেকে আমরা পাচ্ছি এখানেও x কমন নিচ্ছি। তাহলে x কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8 হচ্ছে। তাহলে এটাকে যদি ভাঙি x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। তাহলে x ইন্টু এক্স
তাহলে কমন নিলে এক্স প্লাস ফোর, টু কমন নিলে এক্স প্লাস ফোর, তাহলে পাচ্ছি এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস টু। তৃতীয় অংশকে উৎপাদকে ভাঙলে আমি পাচ্ছি এখান থেকে এক্স স্কোয়ার কমন নিচ্ছি, কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস 14, এখান থেকে পাচ্ছি 14 যেহেতু তাহলে 7 দুগুণে 14, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু এখানে এক্স ইন্টু তাহলে এক্স মাইনাস 7 প্লাস 2 হলে এক্স মাইনাস 7, তাহলে আমি পেলাম এক্স ইন্টু এক্স মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 2। তাহলে গসাগু কি হবে? তাহলে গসাগু সমান হবে, আমরা প্রথম অংশ উৎপাদক বিশ্লেষণ করে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টু পেয়েছি। আচ্ছা, প্রত্যেক ক্ষেত্রে এক্স রয়েছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু প্রথম অংশে, দ্বিতীয় অংশে তৃতীয় অংশে রয়েছে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস টু, তাহলে গসাগু সমান হলো এক্স ইন্টু এক্স প্লাস টু। এরপরে আমার শেষের অঙ্ক রয়েছে, শেষের অঙ্কটা করছি। শেষের অঙ্কে রয়েছে 6x স্কোয়ার, তাহলে 6x স্কোয়ার মাইনাস 13xa প্লাস 6 স্কোয়ার, এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে 6x স্কোয়ার প্লাস 11xa মাইনাস 10 স্কোয়ার। তারপরের অংশ রয়েছে 6x স্কোয়ার 2xa মাইনাস 4 স্কোয়ার। তাহলে প্রথম অংশ যদি আমরা উৎপাদকে ভাঙি, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, 6 × 34 হচ্ছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 6x স্কোয়ার মাইনাস 9xa মাইনাস 4xa প্লাস 6 স্কোয়ার। তাহলে কি কমন যাচ্ছে, 3x, তাহলে 3x যদি কমন যায় তাহলে এখানে যে 2x মাইনাস 3a, এখান থেকে কি কমন যাচ্ছে, 2a কমন যাচ্ছে, তাহলে 2a যদি কমন যায় 2x মাইনাস 3a, তাহলে আমি পেলাম 2x মাইনাস 3a ইন্টু 3x মাইনাস 2a। এরপর দ্বিতীয় অংশকে যদি উৎপাদকে ভাঙি, তাহলে কি হচ্ছে, এখানে 1460, তাহলে 1460 হলে আমরা পাচ্ছি 60কে ভাঙলে তাহলে 4 × 15 = 60 আমরা করতে পারি। তাহলে 4 × 15 = 60 করলে 6x স্কোয়ার প্লাস 15xa মাইনাস 4xa মাইনাস 10 স্কোয়ার। তাহলে এখান থেকে কি কমন যায়, এখান থেকে 3x কমন যাচ্ছে, তাহলে 2x প্লাস এখানে হচ্ছে 5x যেহেতু কমন গেছে এ থাকবে, এখান থেকে 2a কমন যাচ্ছে, 2a কমন গেলে 2x প্লাস 5, তাহলে আমি পেলাম 2x প্লাস 5a ইন্টু 3x মাইনাস 2a। তৃতীয় অংশ রয়েছে আমার 4 × 24, তাহলে 24 হলে এটাকে যদি মিল টার্মে ভাঙি তাহলে 6x স্কোয়ার প্লাস 6xa মাইনাস 4xa মাইনাস 4 স্কোয়ার। তাহলে এখানে 6x কমন নিচ্ছি, 6x কমন নিলে x প্লাস a, এখানে যদি আমরা
4a কমন নিই তাহলে হচ্ছে x প্লাস a, তাহলে কি হলো x প্লাস a ইন্টু 6x মাইনাস 4a, কিংবা এটাকে লিখতে পারি ওখান থেকে 2 যদি কমন নিই 2 ইন্টু এক্স প্লাস a ইন্টু 3x মাইনাস 2a। তাহলে আমার গসাগু কি হবে? তাহলে গসাগু হবে, তাহলে গসাগু সমান আমি 2x মাইনাস 3a একটাতে পাচ্ছি, অন্যগুলোই পাচ্ছি না, 3x মাইনাস 2a তিনটাতেই পাচ্ছি, তাহলে গসাগু হচ্ছে 3x মাইনাস 2a। তাহলে ছাত্রছাত্রীরা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে জানাবে। 4-এর 1-এর দাগের অঙ্কটা করছি। অঙ্কটা হলো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আর পি প্লাস কিউর হোল স্কোয়ার। এখানে এদের লসাগু নির্ণয় করতে হবে। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে উৎপাদক বিশ্লেষণ করার পর যেগুলো কমন যাচ্ছে সেগুলো প্রথমে নেওয়া হবে, আর বাকিগুলো যেগুলো কমন যাবে না সেগুলো লসাগুর মধ্যে আসবে। তাহলে আমি শুরু করছি। তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান আমরা লিখতে পারি পি মাইনাস কিউ ইন্টু পি প্লাস কিউ। দ্বিতীয় অংশে তাহলে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ। তাহলে লসাগু সমান কী হবে? লসাগু সমান তাহলে প্রথমে পি প্লাস কিউ, এটা কমন যাচ্ছে, তাহলে পি প্লাস কিউ, পি মাইনাস কিউ কমন যাচ্ছে না, তাহলে এটাও আসলো, আর একটা রয়েছে পি প্লাস কিউ। তাহলে উত্তর হলো পি প্লাস কিউর হোল স্কোয়ার ইন্টু পি মাইনাস কিউ। এর পরের দাগের অঙ্কটা হচ্ছে 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্কটা করছি। 2-এর দাগের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দ্বিতীয় অংশ হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স। তাহলে এখান থেকে আমরা যদি উৎপাদক বিশ্লেষণ করি পাচ্ছি এক্স স্কোয়ার কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস 1 সমানে পাচ্ছি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 1। এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা থেকে পেলাম। পরের অংশে এখান থেকে আমি এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 হলো, তাহলে পাচ্ছি এক্স ইন্টু ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার, এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র থেকে। তাহলে এখানে পাচ্ছি এক্স ইন্টু ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই মাইনাস 1। তাহলে লসাগু সমান কত? লসাগু সমান হচ্ছে এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, তাহলে হবে সর্বোচ্চ ঘাত এক্স স্কোয়ার, ওয়াই মাইনাস 1, ওয়াই মাইনাস 1, এরপরে ওয়াই প্লাস 1 সেটাও আসছে, আর ওয়াই মাইনাস 1। তাহলে উত্তর হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস 1-এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস 1। তাহলে তোমরা বুঝতে পারছো উৎপাদক বিশ্লেষণের সময় উৎপাদক বিশ্লেষণ করার পরে লসাগু যখন বের করছো তখন যেটা কমন যাচ্ছে সেটাও নিচ্ছ, আর যেগুলো কমন যাচ্ছে না সেটাও নেওয়া হচ্ছে। এরপরে 4-এর 3-এর দাগের অঙ্কটা করছি। 4-এর 3-এর দাগের অঙ্কটা হচ্ছে পি প্লাস কিউ ইন্টু পি প্লাস আর
এরপরে রয়েছে কিউ প্লাস আর, আর প্লাস পি, তৃতীয় অংশ হচ্ছে আর প্লাস পি, পি প্লাস কিউ। তাহলে এখানে উৎপাদক বিশ্লেষণের কিছু নেই, অতএব লসাগু সমান কি হবে? পি প্লাস কিউ যদি ধরি, আমার পি প্লাস কিউ এখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে পি প্লাস কিউ আসলো। আর পি প্লাস আর যদি ধরি, পি প্লাস আর, পি প্লাস আর, পি প্লাস আর, তাহলে পি প্লাস আর আসলো, আর কে পড়ে থাকলো? কিউ প্লাস আর। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় লসাগু। তাহলে যেগুলো কমন হচ্ছে সেগুলো নিলাম, যেগুলো কমন যাচ্ছে না সেগুলো নিচ্ছি। এরপরে 4 দাগের অঙ্কটা করছি। তাহলে 4 দাগের অঙ্কটায় আছে AB4 মাইনাস 8AB, তারপরে আছে a স্কোয়ার B4 প্লাস 8a স্কোয়ার B, শেষ অংশ আছে AB4 মাইনাস 4AB স্কোয়ার। তাহলে প্রথম অংশ থেকে আমি উৎপাদক বিশ্লেষণ করার সময় কি করব? তাহলে AB কমন নিচ্ছি। তাহলে AB কমন নিলে এখানে থাকছে B কিউব মাইনাস 8 সমান AB ইন্টু B এর হোল কিউব মাইনাস 2 এর হোল কিউব। তাহলে পাচ্ছি AB ইন্টু, তাহলে B মাইনাস 2 ইন্টু B স্কোয়ার প্লাস 2B প্লাস 4, এটা পেলাম। এরপরে দ্বিতীয় অংশ থেকে কী পাচ্ছি? এখান থেকে যদি a স্কোয়ার B কমন নিই, a স্কোয়ার B যদি কমন নিই তাহলে পাচ্ছি, এখানে পাচ্ছি B কিউব, আর ওই দিকটায় পাচ্ছি 8। তাহলে a স্কোয়ার B এর হোল কিউব প্লাস 2 এর হোল কিউব, তাহলে পাচ্ছি a স্কোয়ার B প্লাস 2 ইন্টু B স্কোয়ার মাইনাস 2B প্লাস 4, এটা a কিউব প্লাস B কিউব ফর্মুলা থেকে পেলাম। এরপরে শেষের অংশ থেকে AB টু দি পাওয়ার 4 মাইনাস 4AB স্কোয়ার, তাহলে এখানে যদি AB স্কোয়ার কমন নিই তাহলে থাকছে B স্কোয়ার মাইনাস 4, তাহলে হচ্ছে AB স্কোয়ার, এটা হচ্ছে B মাইনাস 2 ইন্টু B প্লাস 2। তাহলে উৎপাদক বিশ্লেষণের কাজ হয়ে গেল। তাহলে লসাগু সমান হবে, তাহলে প্রথমে বাইরের অংশগুলো দেখি। বাইরের অংশ কি আছে? এখানে রয়েছে AB, তারপরটা রয়েছে a স্কোয়ার B, AB স্কোয়ার, তাহলে এর থাকছে a স্কোয়ার, B এর থাকছে B স্কোয়ার। তাহলে B মাইনাস 2 যদি দেখি, B মাইনাস 2 এখানে রয়েছে, তাহলে B মাইনাস 2 নিলাম। এরপরে B স্কোয়ার প্লাস 2B প্লাস 4, এটাও নিচ্ছি, B স্কোয়ার প্লাস 2B প্লাস 4। তাহলে এরপরে রয়েছে B প্লাস 2, B প্লাস 2, এরপরে রয়েছে B স্কোয়ার মাইনাস 2B প্লাস 4, B স্কোয়ার মাইনাস 2B প্লাস 4। তাহলে আমার সবগুলো হয়ে গেল। তাহলে উত্তর হচ্ছে a স্কোয়ার B স্কোয়ার B মাইনাস 2 ইন্টু B প্লাস 2 ইন্টু B স্কোয়ার প্লাস 2B প্লাস 4 ইন্টু B স্কোয়ার মাইনাস 2B প্লাস 4, এটাই হচ্ছে রাশিমালার উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু। তাহলে 5 দাগের
অঙ্কটা হচ্ছে 5 দাগের অঙ্কটা হচ্ছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴। দ্বিতীয় অংশ হচ্ছে x³ y প্লাস y⁴। তৃতীয় অংশ হচ্ছে x² মাইনাস xy এর হোল কিউব। তাহলে প্রথম অংশকে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে এখানে হবে x² প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস 2x² y² প্লাস x² y²। এখানে এই দুটো a² প্লাস b² ফর্মুলায় ভাঙলাম, তাহলে আমরা পাচ্ছি x² প্লাস y² এর হোল স্কোয়ার মাইনাস xy এর হোল স্কোয়ার। তাহলে পাচ্ছি x² প্লাস y² প্লাস xy, আর একবার পাচ্ছি x² প্লাস y² মাইনাস xy। এরপরে পরের অংশ থেকে কী পাচ্ছি, এখান থেকে যদি y কমন নিই তাহলে হচ্ছে x³ প্লাস y³ এটা a³ প্লাস b³ এর ফর্মুলা। তাহলে y ইন্টু x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। এরপরে তৃতীয় অংশে আছে, এখানে যদি আমি x কমন নিই তাহলে x কমন নিলে x ইন্টু x মাইনাস y তার হোল কিউব সমান x³ ইন্টু x মাইনাস y এর হোল কিউব হচ্ছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি x মাইনাস y ইন্টু x মাইনাস y ইন্টু x মাইনাস y। তাহলে আমাদের লসাগু কী হবে, অতএব লসাগু সমান, তাহলে প্রথমে দেখব বাইরের কিছু আছে কি না। তাহলে বাইরের মধ্যে এখানে আছে y আছে, এখানে x³ আছে, তাহলে x³ y। এরপরে ভিতরে থাকছে x² প্লাস y² প্লাস xy, এটা হলো। তারপরে এটা হচ্ছে x² মাইনাস xy প্লাস y², তাহলে x² মাইনাস xy প্লাস y²। তারপরে কি থাকছে, x প্লাস y থাকছে, x প্লাস y, আর লাস্টে থাকছে এখানে তিনটেই x মাইনাস y আছে। তাহলে x মাইনাস y ইন্টু x মাইনাস y ইন্টু x মাইনাস y। তাহলে আমাদের উত্তর হচ্ছে x³ y ইন্টু x² y² প্লাস xy, x² মাইনাস xy প্লাস y² ইন্টু x প্লাস y ইন্টু x মাইনাস y এর হোল কিউব। এটাই হচ্ছে আমাদের লসাগু। তাহলে পরের অঙ্ক হচ্ছে 4-এর 6 দাগের অঙ্ক। অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে 6-এর দাগের অঙ্ক করছি এখন। 6-এর দাগের অঙ্কে আছে p² প্লাস 2p, তারপরে আছে 2p4 প্লাস 3p³ মাইনাস 2p²। শেষ অংশ আছে 2p³ মাইনাস 3p² মাইনাস 14p। তাহলে প্রথম কাজ হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা। তাহলে প্রথম অংশের মধ্যে p কমন নিয়ে আমরা পাচ্ছি p ইন্টু p প্লাস 2। দ্বিতীয় অংশ থেকে আমরা p² কমন নিচ্ছি, p² কমন নিয়ে হচ্ছে p² প্লাস 3p মাইনাস 2। এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে ভাঙলে পাচ্ছি p² ইন্টু p² প্লাস আমরা পাচ্ছি, তাহলে
এখানে 2 রয়েছে, তাহলে 2p স্কোয়ার, তাহলে 2p স্কোয়ার থাকার জন্য 4 ইন্টু 1, তাহলে 4p, তাহলে এখানে আমরা লিখতে পারি পি স্কোয়ার ইন্টু, তাহলে পি স্কোয়ার প্লাস 4p মাইনাস পি মাইনাস 2, তাহলে হচ্ছে পি স্কোয়ার, পি কমন নিলে পি প্লাস, এখানে 2p রয়েছে, তাহলে এখানে 2p কমন যাচ্ছে, 2p হলে p প্লাস 2 হচ্ছে 1 কমন নিলে p প্লাস 2, তাহলে আমরা পাচ্ছি পি স্কোয়ার ইন্টু পি প্লাস 2 ইন্টু 2p মাইনাস 1। পরের অংশে আমরা p কমন নিচ্ছি, p কমন নিলে হচ্ছে 2p স্কোয়ার মাইনাস 3p মাইনাস 14, তাহলে এখানে কত হচ্ছে 14 দুগুণে 28 হচ্ছে, 4 7 28, তাহলে p ইন্টু 2p স্কোয়ার মাইনাস 7p প্লাস 4p মাইনাস 14, তাহলে p ইন্টু এখানে শুধু p কমন যাচ্ছে, তাহলে 2p মাইনাস 7, এখানে 2 কমন যাচ্ছে, তাহলে 2p মাইনাস 7, আমরা পেলাম p ইন্টু 2p মাইনাস 7 p প্লাস 2। তাহলে আমাদের লসাগু কী হবে? অতএব লসাগু সমান, তাহলে প্রথমে দেখব বাইরে কিছু আছে কিনা, তাহলে এখানে দেখতে পাচ্ছি পি স্কোয়ার রয়েছে, এখানে পি রয়েছে, এখানেও পি রয়েছে, তাহলে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে পি স্কোয়ার, আমরা পি স্কোয়ার পেলাম, পি প্লাস 2, পি প্লাস 2, পি প্লাস 2, তাহলে পি প্লাস 2 আসলো। এরপরে আমরা পাচ্ছি 2p মাইনাস 1, 2p মাইনাস 1, আর পাচ্ছি 2p মাইনাস 7, তাহলে এটাই হচ্ছে রাশিমালার লসাগু। এরপরে আমরা 7 দাগের অঙ্কটা করব। 7 দাগের অঙ্কের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz, এটা দ্বিতীয় অংশ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস 2yz, তৃতীয় অংশ হচ্ছে xy প্লাস zx প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে প্রথম অংশ যদি আমরা উৎপাদকে ভাঙি, আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2xz প্লাস জেড স্কোয়ার, এইভাবে আমরা নিতে পারি। আর তাহলে বাইরে কি থাকছে? মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা সমান হচ্ছে এক্স মাইনাস জেডের হোল স্কোয়ার মাইনাস ওয়াইয়ের হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ফর্মুলা থেকে পাচ্ছি এক্স মাইনাস জেড প্লাস ওয়াই, তারপরে পাচ্ছি এক্স মাইনাস জেড মাইনাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এটা পেলাম। এরপরে দ্বিতীয় অংশ থেকে পাচ্ছি কি? এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড স্কোয়ার, তাহলে হচ্ছে এক্সের হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা থেকে পাচ্ছি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এরপর তৃতীয় অংশ থেকে আমরা কি পাচ্ছি? তৃতীয় অংশ থেকে এখান থেকে যদি এক্স কমন নিই, তাহলে এক্স কমন নিলে ওয়াই প্লাস জেড হচ্ছে। পরের অংশ থেকে আমরা এইরকম লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এক্স ইন্টু ওয়াই প্লাস জেড প্লাস
ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, তাহলে হচ্ছে ওয়াই প্লাস জেড আর ওয়াই প্লাস জেড এখানে থাকছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তাহলে আমাদের লসাগু কী হবে? অতএব লসাগু সমান, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড এটা পেলাম। এরপরে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে এরপরে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর একটা অংশ রয়েছে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই প্লাস জেড। অর্থাৎ যেগুলো কমন হচ্ছে সেগুলোও আসছে, যেগুলো কমন হচ্ছে না সেগুলো লসাগুর ক্ষেত্রে আসছে। তাহলে এইভাবে আমরা লসাগু নির্ণয় করলাম। এরপর নেক্সট হচ্ছে 8 দাগের অঙ্ক। 8 দাগের অঙ্ক একইভাবে হবে। তাহলে 8 দাগের অঙ্কে আছে, 8 দাগের অঙ্কে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। দ্বিতীয় অংশ হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। তৃতীয় অংশ হচ্ছে 2x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার। তাহলে প্রথম অংশ থেকে আমরা কোনো কিছু করতে পারি কি না? তাহলে প্রথম অংশে যদি আমরা মিডল টার্মে ভাঙি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস xy মাইনাস 2y স্কোয়ার। এখান থেকে যদি x কমন নিই তাহলে x মাইনাস 2y হচ্ছে, এখান থেকে y কমন নিচ্ছি তাহলে x মাইনাস 2y, তাহলে x মাইনাস 2y ইন্টু এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় অংশ থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে পাচ্ছি তাহলে 2x স্কোয়ার, মধ্যেখানে 5xy রয়েছে, তাহলে মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কোয়ার। তাহলে 2x যদি কমন নিই x মাইনাস 2y হলো, মাইনাস y যদি কমন নিই x মাইনাস 2y হলো, x মাইনাস 2y কমন গেল, x মাইনাস 2y 2x মাইনাস y। এরপর সর্বশেষ যে অংশ রয়েছে আমাদের এখানে কমন আমরা নিতে পারছি না, তাহলে এখানে আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy মাইনাস y স্কোয়ার। এখান থেকে যদি 2x কমন নিই তাহলে x প্লাস y হলো, এখান থেকে যদি y কমন নিই x প্লাস y, তাহলে x প্লাস y ইন্টু 2x মাইনাস y হলো। তাহলে এরপরে লসাগু সমান কত হবে? তাহলে লসাগু সমান এখানে আমরা পাচ্ছি x মাইনাস 2y, তাহলে x মাইনাস 2y, x মাইনাস 2y আমরা পেলাম x মাইনাস 2y। তাহলে x প্লাস y, x প্লাস y, এখানে x প্লাস y রয়েছে, তাহলে x প্লাস y, এখান থেকে 2x মাইনাস y, 2x মাইনাস y। তাহলে আমাদের লসাগু হলো x মাইনাস 2y ইন্টু x প্লাস y ইন্টু 2x মাইনাস y। তাহলে 9 দাগের অঙ্কটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18, 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80। তাহলে প্রথম অংশে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এখানে 3 যদি কমন নিই তাহলে হচ্ছে x স্কোয়ার মাইনাস
5x প্লাস 6 হচ্ছে, তাহলে 3 ইন্টু এখানে 5x আছে, 3 দুগুণে 6, তাহলে 3x মাইনাস 2x প্লাস 6, তাহলে কমন নিলে x ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 এক্স মাইনাস 3, তাহলে আমরা পাচ্ছি 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। দ্বিতীয় অংশ থেকে এরকম 2 কমন নেব, 2 কমন নিলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস, তাহলে 6 হচ্ছে, তাহলে 2 কমন নিয়েছি, 2 কমন নিলে এখানে 12 হবে। তাহলে এরপরে আমরা উৎপাদকে ভাঙবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12, তাহলে পাচ্ছি 2 ইন্টু এক্স কমন নিলে এক্স প্লাস 4 মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস 4, তাহলে আমরা পাচ্ছি 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 3। শেষের অংশ থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি যদি 4 কমন নিই তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20, তাহলে এটাকে ভাঙলে কি পাচ্ছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20, তাহলে কমন নিলে পাচ্ছি x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5, তাহলে 4 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4, তাহলে আমাদের লসাগু কী হবে, অতএব লসাগু সমান, তাহলে বাইরে কি সংখ্যা আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে আমার হচ্ছে তাহলে 3 ইন্টু 4 এই হচ্ছে। তাহলে রাশির মধ্যে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 হলো x মাইনাস 2, একটাই আছে, এটাও আসলো, তারপরে আসছে x প্লাস 4, এরপরে কি রয়েছে x প্লাস 5, তাহলে এটাই হচ্ছে আমার লসাগু 12 ইন্টু এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2 এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5। এরপরে পরের অঙ্ক হচ্ছে 10-এর দাগের অঙ্ক। তাহলে এরপরের অঙ্কটা হচ্ছে 10-এর দাগের অঙ্ক, 4-এর 10-এর দাগের অঙ্ক। প্রথম অংশ হচ্ছে এ স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, দ্বিতীয় অংশ হচ্ছে 2a কিউব প্লাস 3a স্কোয়ার মাইনাস 2a, তৃতীয় অংশ হচ্ছে 2a4 মাইনাস 3a কিউব মাইনাস 14a স্কোয়ার। তাহলে প্রথম অংশটাকে আমরা এইভাবে লিখতে পারি, a ইন্টু a প্লাস 2 তার হোল স্কোয়ার, এটা সমান লিখতে পারি a স্কোয়ার ইন্টু a প্লাস 2 এর হোল স্কোয়ার, কিংবা a স্কোয়ার ইন্টু a প্লাস 2 ইন্টু a প্লাস 2। এরপরে দ্বিতীয় অংশ থেকে আমরা a কমন নিলে থাকে 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2, তাহলে এটা মিল টার্ম ফ্যাক্টরে ভাঙতে হবে। আমরা পাচ্ছি a ইন্টু তাহলে 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস a মাইনাস 2, এখান থেকে যদি আমরা 2a কমন নিই তাহলে a প্লাস 2 পাচ্ছি, মাইনাস 1 কমন নিলে a প্লাস 2, তাহলে আমার হচ্ছে a ইন্টু a প্লাস 2 ইন্টু 2a মাইনাস 1। শেষের যে অংশটা রয়েছে এখান থেকে আমরা a স্কোয়ার কমন নিতে পারি, a স্কোয়ার কমন নিলে হচ্ছে 2a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 14, এইটা পাচ্ছি। তাহলে এখানে আমরা মিল টার্মে ভাঙলে পাচ্ছি a স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার মাইনাস 7a প্লাস 4a মাইনাস 14, এখানে স্কোয়ার, তাহলে এখান থেকে যদি a কমন নিই তাহলে 2a মাইনাস 7 প্লাস 2 যদি কমন নিই তাহলে 2a মাইনাস 7,
তাহলে আমাদের হচ্ছে এ স্কোয়ার ইন্টু 2a মাইনাস 7 ইন্টু a প্লাস 2। তাহলে লসাগু কী হবে? অতএব লসাগু সমান আমরা বাইরের কী কী রাশি আছে দেখে নিই। এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, এখানে এ আছে, তাহলে এ স্কোয়ার আসবে। এরপরে এ প্লাস টু, এ প্লাস টু, এ প্লাস টু, তাহলে এ প্লাস টু আসলো। এখানে আর একটা এ প্লাস টু রয়েছে, সেটাও আসলো। তাহলে এরপরে 2a মাইনাস 1, তাহলে 2a মাইনাস 1 আর 2a মাইনাস 7, তাহলে এই হচ্ছে এর লসাগু। এখন 11 দাগের অঙ্কটা করছি। 11 দাগের প্রথম অংশ হচ্ছে 3a স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। দ্বিতীয় অংশে হচ্ছে 5 মাইনাস 27a স্কোয়ার বি কিউব। তৃতীয় অংশ হচ্ছে 9a স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তাহলে প্রথম অংশ যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে 3a স্কোয়ার মাইনাস 9ab প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার, কেননা 4 লং 36 হচ্ছে, এখানে 5ab মিলাতে হবে। তাহলে এখান থেকে যদি 3a কমন নিই তাহলে a মাইনাস হচ্ছে 3b, এখান থেকে যদি 4b কমন নিই a মাইনাস 3b হচ্ছে, তাহলে a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 4b, এটা হলো। এবার দ্বিতীয় অংশ থেকে আমরা বি কিউব কমন নিতে পারি। বি কিউব কমন যাচ্ছে না, এখানে আমরা এ স্কোয়ার কমন নিতে পারি। তাহলে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে কি হচ্ছে? এ কিউব মাইনাস 27 বি কিউব হচ্ছে, তাহলে এ স্কোয়ার এর হোল কিউব মাইনাস 3bর হোল কিউব, এটা এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলায় আসছে। তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার ইন্টু এ মাইনাস 3b ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার এবি বলতে 3ab প্লাস 9b স্কোয়ার। এরপরে লাস্টের অংশ হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 144, 12 গুণ করলে 144, তাহলে 9a স্কোয়ার প্লাস 12ab প্লাস 12ab প্লাস 16b স্কোয়ার, এটা পেলাম। এখান থেকে 3a যদি কমন নিই তাহলে কি পাচ্ছি? 3a প্লাস 4b, এখান থেকে 4b কমন নিচ্ছি, 4b কমন নিলে 3a প্লাস 4b, তাহলে পাচ্ছি 3a প্লাস 4b ইন্টু 3a প্লাস 4b, এটা পেলাম। তাহলে লসাগু কী হবে? অতএব লসাগু সমান আমরা পাচ্ছি, তাহলে বাইরে কি আছে? এক জায়গায় এ স্কোয়ার রয়েছে, তাহলে এ স্কোয়ার আসছে। তারপরে a মাইনাস 3b, a মাইনাস 3b আসলো। এবার 3a প্লাস 4b, 3a প্লাস 4b, 3a প্লাস 4b, আর একটা 3a প্লাস 4b রয়েছে, 3a প্লাস 4b, আর বাকি অংশ রয়েছে আমার এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার, তাহলে উত্তর হলো এটাই। তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো। না বুঝতে পারলে, কোথাও অসুবিধা হলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এখন 5-এর 1-এর দাগের অঙ্কটা করছি। এখানে গসাগু আর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে গসাগু লসাগু নির্ণয় করার আগে
রাশিমালাগুলো উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে প্রথম অংশে যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে এটা সমান হচ্ছে এক্সের হোল কিউব মাইনাস 2 এর হোল কিউব, তাহলে পাচ্ছি এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। দ্বিতীয় অংশ, তাহলে দ্বিতীয় অংশ যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10, তাহলে কমন নিলে হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 5, তাহলে এক্স প্লাস 5 কমন যাচ্ছে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। এরপরে তৃতীয় অংশে এখান থেকে এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8, এটার মিল টার্ম ফ্যাক্টরে উৎপাদকে ভাঙবো, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8, এক্স এখানে এক্স কমন নিলে এক্স প্লাস 4 মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 4, তাহলে এক্স প্লাস 4 কমন যাচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে আমাদের প্রথমে গসাগু দেখব, গসাগু কি হচ্ছে, তাহলে গসাগু সমান আমার এখানে এক্স মাইনাস 2 তিনটাতে রয়েছে, তাহলে গসাগুর ক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস 2 আর লসাগু কি হবে, তাহলে লসাগু প্রথমে যেহেতু এক্স মাইনাস 2 কমন যাচ্ছে ওটাকে লিখলাম, এরপরে আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এখান থেকে এক্স প্লাস 5 পাচ্ছি, এক্স প্লাস 5 আর একটা পাচ্ছি এক্স প্লাস 4, এক্স প্লাস 4 বাইরে এক্স রয়েছে, তাহলে লসাগু হলো এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 4। এরপরে পরবর্তী অঙ্ক হচ্ছে 5-এর দাগের 2-এরটা, 5-এর দাগের 2-এর অঙ্কটা এখন করছি। তাহলে তোমাদের যেহেতু অঙ্কগুলো বড় হয়ে আসছে, যদি কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। তাহলে 5-এর 2-এর অঙ্কটা হচ্ছে 3y স্কোয়ার মাইনাস 15y প্লাস 18, আর একটা হচ্ছে 2y স্কোয়ার প্লাস 2y মাইনাস 24, তারপরে হচ্ছে 4y স্কোয়ার মাইনাস 36y প্লাস 80। তাহলে প্রথম অংশ যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এখান থেকে আমাদের 3 কমন যাচ্ছে, তাহলে y স্কোয়ার মাইনাস 5y প্লাস 6 হচ্ছে, তাহলে এটাকে যদি আমরা মিল টার্মে ভাঙি তাহলে 3 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 হলো, তাহলে কমন y নিলে y মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে y মাইনাস 3, তাহলে উৎপাদক বিশ্লেষণ দাঁড়াচ্ছে y মাইনাস 3 ইন্টু y মাইনাস 2, এটা হলো। এরপরে দ্বিতীয় অংশ থেকে এখান থেকেও আমি 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে হচ্ছে y স্কোয়ার প্লাস y মাইনাস আর y স্কোয়ার মাইনাস y, এখানে 24 আছে তাহলে হচ্ছে 12, তাহলে y স্কোয়ার প্লাস y প্লাস 12, তাহলে আমরা পাচ্ছি y স্কোয়ার প্লাস 4y মাইনাস 3y মাইনাস 12, তাহলে 2 ইন্টু y কমন নিচ্ছি y প্লাস 4, 3 কমন নিচ্ছি y প্লাস 4, তাহলে হচ্ছে 2 ইন্টু y প্লাস 4 y মাইনাস 3।
শেষের অংশটা হচ্ছে এখান থেকে 4 কমন নিচ্ছি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 9y প্লাস 20 হলো। তাহলে মিল টার্মে ভাঙলে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 5y প্লাস 4y প্লাস 20। তাহলে আমরা পাচ্ছি 4 ইন্টু ওয়াই কমন নিলে ওয়াই প্লাস 5, 4 কমন নিলে ওয়াই প্লাস 5, তাহলে আমরা পেলাম 4 ইন্টু ওয়াই প্লাস 5 ইন্টু ওয়াই প্লাস 4। তাহলে আমাদের গসাগু কী হবে? তাহলে গসাগু সমান আমরা দেখি এখানে রয়েছে ওয়াই মাইনাস 3, ওয়াই মাইনাস 3, ওয়াই মাইনাস 3, কিন্তু তৃতীয়টাতে নেই, হলো না। তাহলে ওয়াই মাইনাস 2 যদি দেখি তাও হচ্ছে না ওয়াই মাইনাস 2। তাহলে আমাদের এখানে গসাগু 1 হচ্ছে, বাইরের দিকে সংখ্যার ক্ষেত্রে মিলছে না, তাহলে গসাগু সমান হচ্ছে 1। তাহলে লসাগু কী হবে? লসাগু বাইরের সংখ্যা আমার কি আছে? একদিকে 3 আছে, 2 আছে, 4 আছে, অর্থাৎ এটা 3 ইন্টু 4 হবে। আর ভিতরে কি রয়েছে? ওয়াই মাইনাস 3, তাহলে ওয়াই মাইনাস 3 গেল, ওয়াই মাইনাস 2, ওয়াই মাইনাস 2 হলো, এরপরে ওয়াই প্লাস 4, ওয়াই প্লাস 4, তারপরে হচ্ছে ওয়াই প্লাস 5। তাহলে লসাগুর ক্ষেত্রে যেগুলো কমন হচ্ছে না সেগুলোকেও আনতে হবে। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় লসাগু। এরপরে পরের অঙ্কটা করব। 5-এর 3-এর অঙ্কটা, 5-এর 3-এর অঙ্কটা করব। তাহলে 5-এর 3-এর অঙ্কে রয়েছে, সেটা তুলছি। তাহলে 5-এর 3-এর অঙ্কে রয়েছে a কিউব মাইনাস 4a স্কোয়ার প্লাস 4a, দ্বিতীয় অংশ হচ্ছে a স্কোয়ার প্লাস a মাইনাস 6, তৃতীয় অংশ রয়েছে a কিউব মাইনাস 8। তাহলে প্রথম অংশ থেকে যদি আমরা a কমন নিই তাহলে পাচ্ছি a স্কোয়ার মাইনাস 4a প্লাস 4, এটা সমান হয় a মাইনাস 2 এর হোল স্কোয়ার, কিংবা এটাকে লিখতে পারি a মাইনাস 2 ইন্টু a মাইনাস 2। দ্বিতীয় অংশ, তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2a মাইনাস 6, a কমন নিলে a প্লাস 3, 2 কমন নিলে a প্লাস 3, তাহলে a প্লাস 3 কমন গেল, a প্লাস 3 ইন্টু a মাইনাস 2। তৃতীয় অংশে আছে a কিউব প্লাস 8, তাহলে a এর হোল কিউব, 2 এর হোল কিউব, এটা সমান a মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা a কিউব মাইনাস d কিউব ফর্মুলা থেকে আসলো। তাহলে আমরা গসাগু কি পাচ্ছি দেখি। তাহলে গসাগু কোনো কিছু কমন আসছে কিনা দেখি। a মাইনাস 2, a মাইনাস 2, a মাইনাস 2, তিনটার ক্ষেত্রে a মাইনাস 2 আসছে, তাহলে গসাগু হলো a মাইনাস 2। তাহলে লসাগু কি হবে? তাহলে যেটা কমন হচ্ছে সেটাও তো আসবে, তাহলে a মাইনাস 2 হলো, a মাইনাস 2, এখানে আরেকটা a মাইনাস 2 আছে, সেটাও আসছে। এরপরে a প্লাস 3, a প্লাস 3, আর রয়েছে a স্কোয়ার প্লাস 2a প্লাস 4, আর বাইরে রয়েছে a। তাহলে এটাই হচ্ছে নির্ণেয় লসাগু। তাহলে ছাত্রছাত্রীরা বোঝার কোনো অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এরপরে 4-এর দাগের অঙ্কটা করব। 4-এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা আমি করছি এখন।
4 দাগের অঙ্কটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস 2ab, এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ হচ্ছে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2ca, আর একটা অংশ হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2bc, আর একটা অংশ। তাহলে প্রথম অংশে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এরকমভাবে লিখতে পারি। তাহলে দিকটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস সি এর হোল স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থেকে আমরা পাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এরপরে দ্বিতীয় অংশ থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, এখান থেকে এরকম লিখতে পারি। তাহলে এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ca মাইনাস বি স্কয়ার, এখানে কি হচ্ছে এ প্লাস সির হোল স্কয়ার মাইনাস বি এর হোল স্কয়ার। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থেকে পাই এ প্লাস সি প্লাস বি একবার, আর একবার মাইনাস এ প্লাস সি মাইনাস বি। শেষের অংশ থেকে কি পাই, এখান থেকে পাচ্ছি তাহলে বি স্কয়ার প্লাস 2bc প্লাস সি স্কয়ার লিখলাম, আর এদিকে এ স্কয়ার লিখলাম। এখান থেকে পাচ্ছি বি প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস এর হোল স্কয়ার, তাহলে পাচ্ছি বি প্লাস সি প্লাস এ একবার, আর একবার পাচ্ছি বি প্লাস সি মাইনাস এ। তাহলে আমার গসাগু কী হবে, তাহলে গসাগু সমান এ প্লাস বি প্লাস সি যদি দেখি আমরা দেখতে পাচ্ছি তিনটার মধ্যেই এ প্লাস বি প্লাস সি রয়েছে। তাহলে গসাগু হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে লসাগু কী হবে, তাহলে লসাগু সমান, তাহলে প্রথমে আমরা কমনটাকে নেব এ প্লাস বি প্লাস সি, এরপরে যেগুলো কমন হচ্ছে না সেগুলোকেও নেব এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি, আর কোথায় আছে, আচ্ছা এরপরে আমরা লিখছি এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি। তাহলে এরপরে রয়েছে বি প্লাস সি মাইনাস এ, তাহলে বি প্লাস সি মাইনাস এ, এগুলোই হচ্ছে এর লসাগু। তাহলে লসাগুর কাজ হয়ে গেল। এরপরে নেক্সট অঙ্ক 5-এরটা। এখন 5-এর দাগের 5-এর অঙ্কটা করছি। প্রথম অংশ হচ্ছে এক্স কিউব মাইনাস 4x, দ্বিতীয় অংশ হচ্ছে 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, আর শেষের অংশ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে প্রথম অংশে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, আমরা এখানে যদি এক্স কমন নিই তাহলে ভিতরে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 4, এটা সমান এইভাবে লিখতে পারি এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2, এটা হলো। এরপর দ্বিতীয় অংশ থেকে আমরা যদি উৎপাদকে ভাঙি কি পাবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, এটা পেলাম। তাহলে 4 ইন্টু এক্স কমন নিলে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3, তাহলে পাচ্ছি 4 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2। শেষের অংশ এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 এর হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে নির্ণেয় গসাগু কী হবে, তাহলে গসাগু সমান, তাহলে গসাগু সমান 4 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2 সমান
তাহলে আমরা দেখি এক্স মাইনাস টু কমন আছে নাকি। এক্স মাইনাস টু আমাদের কমন রয়েছে, তাহলে গসাগু সমান হচ্ছে এক্স মাইনাস টু। বাইরে এক্স রয়েছে, ফোর রয়েছে, এগুলো কমন কিছু নেই, তাহলে গসাগু হলো এক্স মাইনাস টু। তাহলে লসাগু কী হবে? লসাগু সমান প্রথমে এক্স মাইনাস টু লিখলাম, তারপরে বাকি অংশগুলো, বাইরে একটা এক্স আছে, এই এক্সটা পাশে আসবে, তাহলে আবার ফোরও আছে। তাহলে সুতরাং এটাকে আমি লিখতে পারি ফোর এক্স ইন্টু ভিতরের আমরা পাচ্ছি এক্স মাইনাস টু, তারপরে পাচ্ছি আবার এক্স প্লাস টু হলো, এরপরে নেক্সট এক্স মাইনাস টু আরেকটা আছে, তাহলে আমার কভার হয়ে গেছে। তাহলে সুতরাং উত্তরটা হচ্ছে ফোর এক্স ইন্টু এক্স মাইনাস টুর হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস টু। তাহলে এই হচ্ছে পাঁচের লসাগু এবং গসাগু। তাহলে ছাত্রছাত্রীরা, তোমাদের কোনো অসুবিধা বা আরও কিছু জানার থাকলে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে।